নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো 1 কাপ সুজি আর একটা কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি, যেটা খেতেও দুর্দান্ত আর বানানো খুব সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। কাঁচা চিনেবাদাম এখানে আমি ভেজে নেব, আর লো ফ্লেমে এটা ভাজতে হবে। দেখুন চিনেবাদামগুলো ফাটা ফাটা হয়ে গেছে, মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। জিরে দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি। তার সাথেই দিয়ে দেব 1/4 চা চামচ কালো সর্ষে। কালো সর্ষে দিয়েও আর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি চাটনিটা আপনারা তৈরি করেন, চাটনিটা খেতে কিন্তু অসাধারণ হবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। জিরে এবং সর্ষেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতা দিয়েও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে আমি রাফলি চপ করে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। টমেটোটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি রাফলি চপ করে নিয়েছি। কোনো মিহি করে এখানে কোচানোর দরকার নেই, কেননা এগুলো সেদ্ধ হবে। টমেটো এবং পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সমস্তটা মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ঝালের জন্য একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মজে গেছে। পেঁয়াজ এবং টমেটোও কিন্তু গলে গেছে। এবার খুন্তির সাহায্যে একটুখানি টমেটোগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি। চিনি গলে যাওয়া অবধি এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। দেখুন এখন গ্যাস অফ করে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটুখানি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তারপরে এগুলো পেস্ট করে নেব। এগুলো ঠান্ডা হতে থাক। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। রেসিপির জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। সুজি মোটা বা সরু যে কোনো সুজি দিয়ে কিন্তু হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বড় জার নিয়ে এই সুজিটাকে আমি শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেব। সুজি গুঁড়ো করে জারটাকে সরিয়ে রাখছি। আর এদিকে স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু। একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি আলু ভাজার মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি জারের মধ্যে দিয়ে দেব। সুজি এবং এই আলু একসাথে ব্লেন্ড করব। ওই কাপেরই 1 কাপ জল নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে 1/2 কাপ জল দিয়ে আমি প্রথমে এটাকে ব্লেন্ড করে নেব। প্রয়োজন মতো জল দিয়ে একদম মিহি করে আমি সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি। আলুর টুকরো 1-2টো রয়ে গেলে কিন্তু কোনোই অসুবিধে নেই। আর দেখুন সুজিটা কত ভালো করে ব্লেন্ড হয়েছে। অপরদিকে পেঁয়াজ এবং টমেটো ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর চাটনি একদম রেডি। এই চাটনি এই রেসিপি ছাড়াও আপনারা ইডলি, ধোসা বা বড়ার সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনারা এই সময় একটুখানি নুন চেক করে নেবেন। নুন লাগলে আর একটুখানি নুন অ্যাড করে দেবেন। রেডি হয়ে গেল চাটনি। এবার চলে যাব নেক্সট স্টেপে। এই প্লেটের মধ্যে আমার পছন্দ মতো কিছু সবজি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন, বা যেটা পছন্দ নয় সেটা কিন্তু বাদ দিতে পারেন। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম হয়েছে। 1 কাপ জল নিয়েছিলাম, তার মধ্যে থেকে এতটুকু জল বেঁচে গেছে। সুজি আলুর এই পেস্টটা তৈরি করতে 3 ভাগেরও একটু বেশি জল লেগেছে। এখানে 2 টেবিল চামচ মতো জল অবশিষ্ট রয়েছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি সবজিগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো সবজি দেওয়ার পরে এবার 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেতে টেস্টও বাড়বে আর হজম করতেও সাহায্য করবে।
পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি এখনই তৈরি করব, তার জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যখন রেসিপিটি তৈরি করা হবে তার আগেই কিন্তু এই সোডা এবং বেকিং পাউডারটা আপনারা মিশিয়ে নেবেন। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ ইনো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই রেসিপিতে আপনারা বেকিং পাউডার মিশিয়ে ব্যাটারটাকে রেখে দেবেন না। জাস্ট রেসিপিটি বানানোর আগের মুহূর্তে আপনারা বেকিং পাউডার মিশিয়ে সঙ্গে সঙ্গে রেসিপিটি বানাবেন। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া আমি গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়ার গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে, এখন 2 হাতা সুজির ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 2 পর। দেখুন ওপরের সারফেসটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আরেক পিঠে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দেব যাতে এই পাশটাও খুব ভালো করে রান্না হয়ে যায়। অপর পিঠেও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 2 পিঠেও ভালো করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা ওপরের দিকটা কিন্তু কুরকুরে হবে আর ভেতরে কিন্তু একদম নরম তুলতুলে। এটাকে তুলে রেখে একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি করতে করতে একটা কথা বলে রাখি, পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, রেসিপিটি খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত। কথা বলতে বলতে আরেকটা রেসিপি তৈরি হয়ে গেল। টিফিন রেসিপিটি আমি কড়াইয়ের মধ্যে বানাচ্ছি। আপনারা কড়াই ছাড়া এটা কিন্তু তড়কা প্যানেও বানিয়ে নিতে পারেন। আমার তড়কা প্যানটা বেশ ছোট, তার জন্য আমার কড়াইতে বানাতে সুবিধা হয়। তড়কা প্যানে ভালো করে গরম করে তেল দিয়ে আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। একইভাবে আমি ঢাকা চাপা দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। আপনারা আপনাদের সুবিধে মতো কড়াই হোক বা তড়কা প্যান যেটাতে সুবিধে সেটাতেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধের জন্য আমি 2 ভাবেই দেখিয়ে দিলাম। আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবেই রেসিপিটি বানিয়ে নেবেন। তবে অবশ্যই করে একদিন বাড়িতে এটা ট্রাই করবেন। 1 কাপ সুজি দিয়ে 4টে টিফিন রেসিপি তৈরি হয়েছে। আজকে আমি এই চাটনির সাহায্যে আপনাদের সার্ভ করব। চাটনি না বানিয়েও আপনারা কিন্তু এটা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।